ছোট ভাই, পহেলা বৈশাখের র্যালিতে যোগ দিতে পেরে তোমাদের অনুভূতি শেয়ার করো। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছো? আমি ধানমন্ডি। তুমি কোথায় আসছো? আমি আসছি ব্রাহ্মণবাড়ি থেকে। আমি আসছি ধানমন্ডি থেকে। এনজয় করছো? খুবই মজা লাগছে। থ্যাংক ইউ। এটা কি বাঙালি সংস্কৃতি? আপনারা কি দেখছেন? এটা বাঙালি সংস্কৃতি। ভাই, পয়লা বৈশাখে আপনার অনুভূতিটাও জানাবেন। আমি থাকি এই ঢাকাতেই। আমার অনুভূতি আজকে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আমরা সবাই নতুন একটি বছর, সামনে যে নতুন বছর আসছে, এই নতুন বছরে আমরা নারী পুরুষ সবাই মিলে একসঙ্গে যেন নতুন বাংলাদেশকে, সুন্দর একটি বাংলাদেশকে গড়তে পারি, সেই জায়গা থেকে আজকে এই পহেলা বৈশাখের উদযাপন। আপনি যেটা নতুন থিম নিয়ে আসছেন, এটা কোথা থেকে নিছেন? এই থিমটা ধরেন না ভাই, ধরেন না, ধরেন না ভাই। এই থিমটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? গায়ে হাত দিন না ভাই। এই যে একটা থিম নিয়ে আসছেন, একটা নতুনত্ব, এটা আপনি কিভাবে আনলেন? এইটা আমাদের দেশের বাইরে অনেক জায়গায় এরকম অনেক বিভিন্ন প্রোগ্রামে এরকম আমি দেখেছি, এরকম বিভিন্ন রকমের সাজসজ্জা। তো সে জায়গার থেকে আমার আসলে এটা কালেক্ট করা, আমার নিজের কোনো উদ্ভাবনী না এটা, সত্যি কথা যেটা। কি নৃত্য বলে? কোনো আলাদা নাম আছে এটা? না না না, এটার কোনো নাম নেই। এটা সম্পূর্ণ আপনার এই যে নৃত্যটা আমরা দেখলাম বাংলাদেশে, এটাই প্রথম। পহেলা বৈশাখীর এই দৃশ্যগুলো আমরা আগে দেখি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের খুব ভালো লাগছে এবং আমি মনে করি প্রতি বছর আপনি থাকবেন। আপনার কি অনুভূতি বলেন? প্রতি বছর তো আর একভাবেই থাকা যাবে না, এক এক সময় এক এক রকম নতুন
সাজসজ্জা নিয়ে আসতে হবে, নতুন সাজ নিয়ে আসতে হবে। সেই সাজসজ্জার মধ্যে মানুষ যেন আনন্দ পায় এবং মানুষ যেন আনন্দের মধ্যেই পরবর্তী যে বছরটা, সেই বছরটা যেন এই এক বছর মানে প্রথম দিনের আনন্দ যেন সারা বছর লেগে থাকে, সারা বছর যেন আনন্দের মধ্যেই মানুষের কাটে। এটাই প্রার্থনা আমার, এটাই আপনি প্রত্যাশা। বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আসছেন এখানে? আমার বাসা মোহাম্মদপুরে। আচ্ছা, ঢাকা থেকে আসছেন। ধন্যবাদ।